হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে মাসুককে বশীকরণে আশ্চর্য একটি তকবির। আমি তকবিরটা আপনাদেরকে দিচ্ছি আদি ও আসল সোলেমানি বা মিশরি কারামতি একটি কিতাব থেকে। কিতাবটা প্রাচীন যুগের একটা কিতাব, অনেক পুরনো একটি কিতাব থেকে আপনাদেরকে এই তকবিরটা দিচ্ছি। অনেকেই আমাকে বলেছিলেন, গুরুজি আমার অন্যান্য চ্যানেল যেগুলো আছে সেগুলো থেকে অনেকে কমেন্ট করছিলেন যে গুরুজি আপনার সোলেমানি কিতাব থেকে, সোলেমানি কেরামতি কিতাব থেকে কিছু তন্ত্রবিদ্যা বা কিছু নকশা, কিছু তকবির আমাদেরকে শেখাবেন। যার কারণে আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে উপস্থিত হলাম। তো ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখেন তাহলেই আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এবং পরিপূর্ণ সঠিক সমাধান আপনারা পাবেন আশা করি। তো যাই হোক, প্রথমে যে কথাটি না বললেই নয়, একটি কথা আপনাদের লোকমুখে সবসময় সচরাচর এবং মিডিয়াতে একটি কথা বারবার শোনা যায় যে আধা ঘন্টায় বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, 1 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ। এই যে বশীকরণ একটি প্রথা রয়েছে, আদৌ কি বশীকরণ এভাবে করা সম্ভব? আসলে কি এটা সম্ভব? আমি বলবো যে তন্ত্রবিদ্যায় এমন কোনো বিদ্যা নেই যে মানুষকে 1 ঘন্টায় বা 1 মিনিটে বশ করা যায়। বশীকরণ তো ওই জিনিস, যে জিনিসটা একজন ব্যক্তিকে আপনি বশীকরণ তখনই করবেন যে ব্যক্তি আপনার অবাধ্য বা তার সাথে আপনার ভালো সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, কিন্তু আপনি সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। এই জন্য মানুষকে বশীকরণ করা হয়। বশীকরণ তো একদিনের জন্য বা 24 ঘন্টা বা 72 ঘন্টার জন্য বশীকরণ না। বশীকরণ করবেন একটা মানুষকে যাতে আজীবন সে ব্যক্তিটা আপনার তাবেদ হয়ে থাকে, আপনার গোলাম হয়ে থাকে বা আপনার নিয়ন্ত্রণে থাকে, ঠিক কি না? এখন যদি আপনি 24 ঘন্টায় বা 1 ঘন্টায় বশীকরণ করেন, সেটা বশীকরণ হবে না, ওটা হবে সম্মোহন, যেটা মানুষকে হিপনোটাইজ করা হয়। কিছু সময়ের জন্য একটা মানুষকে তার নিয়ন্ত্রণে নেওয়া হয়। যেমন এই যে একটা মলম পার্টি আছে, বর্তমানে যে বিষয়টাকে বলা হয় শয়তানের নিঃশ্বাস, মানুষকে আধা ঘন্টা বা 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টার জন্য নিজের নিয়ন্ত্রণে নেওয়া হয়, ঠিক আছে? এটা একটা কেমিক্যাল। এই ধরনের কিছুগুলো বিষয় আছে যেটাকে হিপনোটাইজ বলা হয়, মানে মানুষকে সম্মোহন করা, অর্থাৎ কিছু সময়ের জন্য মানুষকে নিয়ন্ত্রণে নেওয়া। আসলে প্রকৃত ওটা বশীকরণ নয়। প্রকৃত বশীকরণ তো ওটাই যেটা একজন ব্যক্তি আপনার দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যে আপনার কথা মতো চলবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। এটা হচ্ছে প্রকৃত মহাব্বত এবং প্রকৃত বশীকরণ। এখন সেটা করতে গেলে আপনাকে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এটা হচ্ছে নিয়ম। এই যে নিয়মটা আপনারা দেখছেন, এই নিয়মটাকে ফলো করেন। এই নিয়মটা আগে মনোযোগ সহকারে পড়েন। পড়ার পরে আপনাদেরকে আমি নকশা দেখাবো এবং সেই নকশাটার প্রতিশ্রুতি আপনাদেরকে দেখাবো। সেই নকশাটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাও দেখাবো। এই নিয়মটা দেখেন, তারপরে আমি আপনাদেরকে দ্বিতীয় ধাপটা দেখাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় একটি নিয়ম। এখানে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম এবং তৃতীয়, চতুর্থ নিয়ম আছে। এই যে নকশাটার কথা আমি বলতেছি, এই নকশাটার 3-4টা নিয়মে এই নকশাটাকে ব্যবহার করা হয়। এখন আমি প্রথমে দেখালাম প্রথম নিয়মটা, এখান থেকে শেষ, ঠিক আছে? দ্বিতীয় নিয়মটা আপনার, যে প্রথম নিয়ম, দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম, এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং এই নিয়ম অনুসারে আপনাকে কাজ করতে হবে। এখন আসুন আমি নকশা সহ আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি। পরিপূর্ণটা আপনারা দেখেন, তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো কিভাবে এটা প্রয়োগ করবেন, ঠিক আছে? এটা তৃতীয় এবং চতুর্থ নিয়ম, আর এটা হচ্ছে নকশা। এখন এই নকশাটা যদি আপনি ব্যবহার করতে যান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো দিনক্ষণ দেখে এই নকশাটার ব্যবহার আপনাকে করতে হবে। ভালো দিনক্ষণ সময় বুঝে আপনাকে নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা যখন অঙ্কন করা শেষ হয়ে যাবে, তখন এটা সঠিক নিয়মে, এই 4টা নিয়ম আপনাদেরকে দেওয়া হয়েছে, 4টা নিয়মে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে?
এই নকশাটাকে আপনারা 4টা নিয়মে লিখতে পারবেন, 4টা নিয়মে ব্যবহার করতে পারবেন। প্রথম প্রকার যে নিয়মটা, দ্বিতীয় প্রকার যে নিয়মটা, তৃতীয় প্রকার যে নিয়মটা, চতুর্থ প্রকার যে নিয়মটা, এই যে নিয়মগুলো যে রয়েছে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে এবং এই বিষয়ে আপনাদেরকে অবগত থাকতে হবে। যদি এই নিয়মে আপনারা এই কাজটা করেন তাহলে আপনি এই কাজে সাকসেস হবেন এবং পরিপূর্ণতা পাবেন। এখন এক একটা নিয়ম যদি আমি পড়ে আপনাদেরকে শোনাতে যাই তাহলে ভিডিওটা আমার 10 থেকে 15 মিনিটেও আমি শেষ করতে পারবো না। বিস্তারিত যদি আপনাদেরকে বলতে যাই এই নকশার, তাহলে 10, 15, 20 মিনিটে এই নকশাটার সম্পর্কে আলোচনা করা শেষ হবে না। তাই আমি সরাসরি আপনাদেরকে কিতাব থেকে এই যে আদি ও আসল সোলেমানি জাদু বা মিশরি কারামতি যে কিতাব রয়েছে সেই কিতাব থেকে আপনাদেরকে আমি সরাসরি নিয়মগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এবং আপনাদের সামনে আমি দেখালাম, সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা আপনারা ব্যবহার করবেন। আপনারা ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং প্রয়োজনে ভিডিওটাকে স্কিপ করে টেনে না কেটে থামিয়ে থামিয়ে ভিডিওর নিয়মগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এই কিতাবের নিয়মগুলো আপনারা যথাযথভাবে পড়বেন। পড়ার পরে যে নিয়মটা আপনার কাছে সহজ মনে হবে, যে পদ্ধতিটা আপনার কাছে সহজ মনে হবে সেই পদ্ধতিতে এবং সেই নিয়মে এই তকবিরটা আপনারা করবেন। ইনশাআল্লাহ আপনার ফলাফল সুনিশ্চিত। কারণ এগুলো কিতাবের কাজ কখনো মিস হয় না বা ভুল নাই। এগুলো কিতাবের, এগুলো কাজের কোনো ভুল নাই। এগুলো পুরনো প্রাচীন কিতাব, অনেক পূর্বের কিতাব। এই কিতাবটার বয়স আজ থেকে 100 বছরের উপরে, কথা বুঝলেন? এই কিতাবটার বয়স 100 বছরের ঊর্ধ্বে। তো এই সমস্ত কিতাব ভুল নাই। বর্তমান তো বই বাজারে মনে করেন যে সচরাচর কিতাবের তো অভাব নাই, হাজার হাজার কিতাব পাওয়া যায়, বই পাওয়া যায় বিভিন্ন নামে। আসলে মূলত তারা নামকে মানে মডিফাইড করে বাজারে বিক্রি করতেছে। সেগুলো নকশা বা যন্ত্র বলেন, নকশা বলেন, মন্ত্র বলেন, টোটকা বলেন, এগুলো আসলে প্রকৃত নিয়মে নাই এবং প্রকৃত মাধ্যমগুলো ওখানে খুঁজে পাবেন না। যার কারণে ওই সমস্ত কিতাব, বড় বড় কিতাব নিয়ে এসে কাজ করেন, কাজ হয় না। পূর্বের যে কিতাবগুলো ছিল যেমন লজ্জাতুন্নেসা, সোলেমানি তাবিজের কিতাব, তাজ সোলেমানি, এই যে তাজ সোলেমানি এটা হচ্ছে বর্তমান কিতাব, কিন্তু প্রথম যে কিতাবগুলো ছিল সেগুলো ছিল আদি ও আসল সোলেমানি তন্ত্রবিদ্যা, সোলেমানি কারামতি, সোলেমানি তাবিজের কিতাব। এগুলো হচ্ছে প্রাচীন কিতাব। বর্তমানে যে কিতাবগুলো আসছে সেগুলো মিশরে সোলেমানি, মানে তাজ সোলেমানি, বিভিন্ন নাম দিছে, ঠিক আছে? এগুলো হচ্ছে বর্তমান কিতাব। কিন্তু প্রকৃত যে কিতাবগুলো, প্রাচীন যে কিতাবগুলো, সেই কিতাবগুলো লেখাটাও আলাদা এবং নকশাগুলোও আলাদা এবং যে তকবিরগুলো দেওয়া হয়েছে সে তকবিরগুলোও অত্যন্ত কার্যকারী এবং খুবই ফলপ্রদ, যার কারণে সেগুলোতে কাজ করলে কাজে কখনো ভুল হয় না বা মিস হয় না। এখন আপনি যদি সঠিক নিয়মে যদি সেই তকবিরগুলো কাজে লাগাতে পারেন তাহলেই আপনার কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আশা করি যে নকশা আপনাদের সামনে আমি দেখিয়েছি, যে কিতাব থেকে আপনাদেরকে দেখালাম, এই কিতাবের এই নকশাগুলোকে যদি সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আপনার কাজে কোনো প্রকার সন্দেহর অবকাশ মাত্র নেই। কোনো প্রকার সন্দেহ করার দরকার নেই। আপনি কাজ করেন, তবে সঠিক নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার কাজ হবে। কাজটা করার সময়, তাবিজটি লেখার সময় ওযু গোসল করে নেবেন, পাক পবিত্র হয়ে শরীরে সুগন্ধি মেখে 2 রাকাত নফল নামাজ পড়ে ফজরের রক্তে আপনি এই তাবিজটা লেখার চেষ্টা করবেন। সূর্য ওঠার পূর্বে যদি তাবিজটা লিখতে পারেন আরও ভালো, অথবা শনিবার বা মঙ্গলবার আপনি রাত্রি 12টার পরেও লিখতে পারেন, অথবা খুব ভোরে লিখবেন। 3টা নিয়মেই তাবিজটাকে আপনারা লিখতে পারেন। এক, খুব ভোরবেলা ফজরের সময় লিখবেন, ফজর নামাজ শেষ করে। দ্বিতীয়, আপনি এই তাবিজটা সূর্য ডোবার পূর্বে লিখতে পারেন। তৃতীয়ত, আপনাকে রাত্রি 12টার পরে লিখতে হবে। এই 3টা নিয়মে যদি তাবিজটা লেখেন অবশ্যই তাবিজটা ফল লাভ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চ্যানেলে